তো গাইস এখানে দেখতে পাচ্ছেন একটি বাটির মধ্যে টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, এরপর এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, লবণ, এরপরে একটি কাঁচির মধ্যে লইট্টা মাছ নিয়েছে আম্মু। এরপরে একটি পাতিলের মধ্যে আম্মু তেল দিয়েছে। তেল দেওয়ার পরে এখানে আম্মু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি এগুলো দিয়ে দেওয়ার পরে এখানে আম্মু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, লবণ এগুলো দিয়ে ভালো করে খুন্তি দিয়ে লাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে মশলাগুলোকে। তো গাইস এখন সমস্ত মশলাগুলোকে ভালো করে আম্মু কষিয়ে নেবে 5 থেকে 10 মিনিট যাবত ধরে। এরপরে এখানে দেখতেই পাচ্ছেন আরেকটু ভালো করে খুন্তি দিয়ে লাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে সমস্ত মশলাগুলোকে। তো গাইস আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। এরপরে এখানে আম্মু এক বাটি পানি দিয়েছে মশলাগুলোর সাথে। এখন এই পানিটাকে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিক্স করে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখন পানিটা উতরিয়ে আসার পরে আম্মু এখানে লইট্টা মাছগুলোকে একের পর এক সুন্দর করে ক্রমান্বয়ে এখানে পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছে। এখন খুন্তি দিয়ে ভালো করে এই লইট্টা মাছগুলোকে বিভিন্ন মশলার সাথে মিক্স করে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। তো গাইস এখন ভালো করে আম্মু এই লইট্টা মাছগুলোকে কষাবে 15 থেকে 20 মিনিট যাবত ধরে। এখানে ধনিয়া পাতাও দিয়ে দিয়েছে, লুকটা অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। তো গাইস প্রায় 15 থেকে 20 মিনিট যাবত ধরে লইট্টা মাছগুলোকে কষানোর পরে ফাইনালি রেডি লইট্টা মাছ রান্না করা। ওয়াও, এখন আমরা এগুলো খাবো। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন একটি বাটির মধ্যে টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, এরপর এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, লবণ, এরপর একটি কাঁচির মধ্যে লইট্টা মাছ নিয়েছে আম্মু। এরপরে একটি পাতিলের মধ্যে আম্মু তেল দিয়েছে। তেল দেওয়ার পরে এখানে আম্মু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি এগুলো দিয়ে দেওয়ার পরে এখানে আম্মু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, লবণ এগুলো দিয়ে ভালো করে খুন্তি দিয়ে লাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে মশলাগুলোকে। তো গাইস এখন সমস্ত মশলাগুলোকে ভালো করে আম্মু কষিয়ে নেবে 5 থেকে 10 মিনিট যাবত ধরে। এরপরে এখানে দেখতেই পাচ্ছেন আরেকটু ভালো করে খুন্তি দিয়ে লাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে সমস্ত মশলাগুলোকে। তো গাইস আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। এরপরে এখানে আম্মু এক বাটি পানি দিয়েছে মশলাগুলোর সাথে। এখন এই পানিটাকে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিক্স করে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখন পানিটা উতরিয়ে আসার পরে আম্মু এখানে লইট্টা মাছগুলোকে একের পর এক সুন্দর করে ক্রমান্বয়ে এখানে পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছে। এখন খুন্তি দিয়ে ভালো করে এই লইট্টা মাছগুলোকে বিভিন্ন মশলার সাথে মিক্স করে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। তো গাইস এখন ভালো করে আম্মু এই লইট্টা মাছগুলোকে কষাবে 15 থেকে 20 মিনিট যাবত ধরে। এখানে ধনিয়া পাতাও দিয়ে দিয়েছে, লুকটা অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। তো গাইস প্রায় 15 থেকে 20 মিনিট যাবত ধরে লইট্টা মাছগুলোকে কষানোর পরে ফাইনালি রেডি লইট্টা মাছ রান্না করা। ওয়াও, এখন আমরা এগুলো খাবো।